আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী আপনি মক্কা নগরীতে এলান করুন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো। মক্কা নগরীতে এলান করলেন। বেঈমান কাফেররা বলতে লাগলো, শুনেছো শুনেছো মুসলমানদের আল্লাহ ফকির হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা বেঈমান কাফের মুশরিকরা বলতে লাগলো, মুসলমান আল্লাহ নবী যখন কারদে হাসানা, আজকে যেমন আমরা স্টেজে টাকা চাইছি, চাইছি না চাইনি? কার জন্যে? এতিম মিসকিনের জন্যে, মাদ্রাসার জন্যে, কোরআনের খাতিরে টাকা চাইছে বক্তারা, ঠিক কিনা? আমি মুর্শিদাবাদে বেলডাঙ্গায় একটা আমার জলসা ছিল, আমি ছিলাম আর আমার ভাই মুমতাজুল ইসলাম ছিল, উনি আগে বায়ান করে চলে গেছেন। তারপর আমি লাস্টে দেবকুণ্টু আপনার বেনাদ্দহ শিশু মাদ্রাসা, বেনাদ্দহ শিশু মাদ্রাসায় আমার দাওয়াত ছিল। তো বেলডাঙ্গায় ভারী আমার খুব কাছের বন্ধু শামীম ভাই, নিউ গিফট হাউস, আমি মাঝে মাঝে চা খাই ওনার কাছে গিয়ে। মনসুর ভাই আছে ঘড়ির দোকানে। তো আমি লাস্টে চাপলাম। এরপর আমি লাস্টে বললাম, বাবা আপনারা যারা বসে আছেন তারা উঠে এসে আমার আঁচলে যে যা পারবেন মাদ্রাসার জন্য টাকা দিয়ে যান। হাওড়ার এক হারামখোরকে দেখছি আমার ভিডিওটা দিয়ে বলছে, এই টাকাটা হুজুর মাদ্রাসায় লাগাচ্ছে কি না খোঁজ নিতে হবে। আবে ওটা আমার টাকা লয়, মাদ্রাসাওয়ালার টাকা। কথাটা বুঝতে পেরেছেন? আমি এখানে আদায় করবো, এটা আমার মাদ্রাসা নাই, মাদ্রাসা এই মাদ্রাসা। তো জেনে শুনে ভিডিও করতে হয়, কারোর নামে বদনাম দেবার আগে ভাবতে হয়। তো এই হাওড়ার ছেলেটা বানিয়েছে, যাই হোক আমি ধ্যান দিইনি, আল্লাহ তাকে মাফ করুক, না জেনেই বানিয়েছে। এরপর চলুন, আল্লাহ নবী এলান করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন। দুজন মুশরিক বসে ইয়ারকি মেরে বলছে, শুনেছিস মুসলমানদের আল্লাহ ফকির হয়েছে। হযরত আবু বকর বরদাস্ত করতে পারেনি, বেঈমানকে মুশরিককে এক চড় মেরেছে, বেঈমান বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ নবীর ওখান থেকে হযরত আবু বকর চলে গেলেন। যখন তার হুঁশ ফিরেছে, সে নবীজির কাছে হাজির। হে আল্লাহ নবী মুহাম্মদ, আপনার আবু বকর আমাকে চর মেরেছে। নবীজি বললেন, আমার আবু বকর বিনা কারণে চর মারবে না। উক্তকালে নবীজির কাছে আবু বকর হাজির। হে আবু বকর, তুমি কি মুশরিককে চর মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শানে এমন ভাষা বলেছে আমি বরদাস্ত করতে পারিনি। আচ্ছা আপনি বলুন, আপনি যদি লালগোলা বাজারে থাকেন, কেউ যদি আপনার সামনে মুখের ওপর আল্লাহকে গালি দেয়, আমরা কেউ বরদাস্ত করতে পারবো? তাকে হাত চালাবো, না হলে কিছু একটা আমার দ্বারা ঘটে যাবে। যাবে না? যাবে না, ঘটবে। না হলে আমি গালি দেবো তাকে, না হলে কলার ধরবো, কিছু একটা ঝামেলা হবে। তো হযরত আবু বকর আল্লাহকে এত মহব্বত করতেন, রসুলকে, উনি বরদাস্ত করতে পারেননি আল্লাহকে ফকির বলার কারণে। বেঈমান তখন সঙ্গে সঙ্গে নবীজির কাছে বলছে, मैं अपने माबूदों की कसम खा के कहता हूँ मैंने ऐसे नहीं कहा, আমি আমার দেবদেবীর কসম করে বলছি আমি এরকম ভাষা বলিনি। আপনার আবু বকর মিথ্যা বলছে। কেন? বলে আবু বকরের সাক্ষী কোথায়? আবু বকর একা, আর বেঈমানরা মুশরিকরা দুজন। বলে আমার সাক্ষী আছে, আমার বন্ধু। বিনা কারণে আপনার আবু বকর মেরেছে, আপনার আবু বকরকে সাক্ষী দেখাতে বলুন। আল্লাহ নবী বিচারে বসলেন, রাহমাতুল লিল আলামিন, বিচার করছেন কালিজার টুকরা। ভেবে দেখুন, আমাকে যদি বিচার করতে দেন, এক কাপ গাঢ় দুধে চা দিলে আমি বিচার পাল্টি দেব, ঠিক কিনা? 500 টাকার লোড গুঁজে দিলে আমার বিচার পাল্টি যায়। আমাদের বিচার পাল্টাই না। আমাদের সমাজের কিছু ছেলে মনে করেছে আমি গ্রামে বিচার করার দায়িত্ব পেলাম।